আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব শক্তি ফাউন্ডেশন এনজিও তাদের স্টাফ বা কর্মীদের কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে সেই বিষয়টি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যে শক্তি ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এর পূর্বে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে একটি ভিডিও দিয়েছি। কি যোগ্যতা থাকলে আপনারা সেই পদগুলোতে আবেদন করতে পারবেন, সেই পদগুলোতে বেতন কেমন এবং আপনাদেরকে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে সেই ভিডিওটিতে। তো প্রিয় ভিউয়ার্স, সেই ভিডিও লিংকটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সংস্থা প্রদত্ত কর্মীদের সুযোগ সুবিধা এক নজরে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে শক্তি ফাউন্ডেশন এনজিওর একটি তালিকা, অর্থাৎ শক্তি ফাউন্ডেশন এনজিও তাদের স্টাফ বা কর্মীদের কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে সেটার একটা তালিকা এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা, যেমন গ্র্যাচুইটি সুবিধা, অবদানমূলক পিএফ সুবিধা, প্রভিডেন্ট ফান্ড হতে কর্মীর অংশের 80% পর্যন্ত ঋণ সুবিধা। তারপরে সে ছুটির সুবিধা, সাপ্তাহিক 2 দিন ছুটি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, শক্তি ফাউন্ডেশন এনজিওতে সাপ্তাহিক 2 দিন ছুটি প্রদান করা হয়ে থাকে। সরকার ঘোষিত অন্যান্য সকল ছুটি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, সরকার ঘোষিত বাংলাদেশে যত ধরনের ছুটি রয়েছে সকল ধরনের ছুটি শক্তি ফাউন্ডেশন তাদের স্টাফ বা কর্মীদের প্রদান করে থাকে। তারপর রয়েছে 1 বছরের মাতৃত্বজনিত ছুটি, সবেতনে 6 মাস আর বিনা বেতনে 6 মাস। 7 দিন পিতৃত্বজনিত ছুটি। তারপর রয়েছে 20 দিন অর্জিত ছুটি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাকে বার্ষিক 20 দিন অর্জিত ছুটি প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ এই 20 দিন অর্জিত ছুটির পরিবর্তে আপনাকে টাকা প্রদান করা হবে। 10 দিন নৈমিত্তিক ছুটি প্রদান করা হয়ে থাকে, যেটাকে ক্যাজুয়াল ছুটি বলা হয়, অর্থাৎ আপনি বছরের যে কোনো সময় এই 10 দিন ছুটি ভোগ করতে পারবেন। অসুস্থতাজনিত কারণে 15 দিন মেডিকেল ছুটি প্রদান করা হয়ে থাকে। দীর্ঘদিন অসুস্থতাজনিত ছুটি, যদি আপনি দীর্ঘদিন অসুস্থ থাকেন তাহলেও আপনাকে ছুটি প্রদান করা হবে। তারপর রয়েছে উচ্চশিক্ষা বা অধ্যয়নজনিত ছুটি, যদি আপনি চাকরিরত অবস্থায় উচ্চশিক্ষা লাভ করতে চান বা আরো অধ্যয়ন করতে চান, অর্থাৎ পড়াশোনা করতে চান, তাহলে আপনি সেই বিষয়েও ছুটি পাবেন, যেমন পরীক্ষার সময় ছুটি পাবেন। তারপর অন্যান্য সকল আর্থিক সুবিধা দিয়ে এখানে রয়েছে বছরে 3টি উৎসব বোনাস, সুরক্ষা অ্যালাউন্স 1200, নারী কর্মী ইনসেনটিভ প্রাপ্তির সুবিধা, দূরত্ব ভাতা সুবিধা, আঞ্চলিক ভাতা সুবিধা, ফিল্ড ট্রিপস সুবিধা, সুদ সহ জামানত ফেরত প্রাপ্তির সুবিধা। অর্থাৎ আপনি যখন চাকরিতে জয়েন করবেন তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। সেই জামানতের টাকা আপনাকে লাভ সহ অর্থাৎ সুদ সহ প্রদান করা হবে। ছুটির দিনে কাজ করলে 500 টাকা প্রদান করা হবে। অর্থাৎ আপনার অফিস যদি বন্ধ থাকে সেদিন যদি কোম্পানি আপনাকে দিয়ে কোনো কাজ করায় তাহলে আপনাকে 500 টাকা প্রদান করা হবে। এছাড়াও মোবাইল বিল প্রদান করা হবে। তারপর হচ্ছে আবাসন সুবিধা, সাবসিডি সহ মাসিক কিস্তিতে মোবাইল প্রদান, ইনক্রিমেন্ট ও পদোন্নতি প্রাপ্তির সুবিধা, সাবসিডি সহ সুদমুক্ত ঋণের মাধ্যমে স্বল্প ইএমআই এ মোটরসাইকেল পাওয়ার সুবিধা, কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তির সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে চিকিৎসা সংক্রান্ত সুবিধা, স্টাফ ওয়েলফেয়ার ফান্ড হতে কর্মকালীন অবস্থায় দুর্ঘটনাজনিত প্রকৃত চিকিৎসা সুবিধা এবং অনুদান সুবিধা, ডাক্তার দেখানোর জন্য বছরে একবার সর্বোচ্চ 500 টাকা প্রদান, হাসপাতালে ভর্তি ও সার্জারির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ 5000 টাকা সুবিধা, জটিল রোগের চিকিৎসা ও অপারেশন এর জন্য স্বাস্থ্য অনুদানের সুবিধা, সকল এসএমসিসি হতে কর্মীদের জন্য 8% ছাড়ে ওষুধ ক্রয়ের সুবিধা, সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। কর্মীর মৃত্যু পরবর্তী সুবিধা, অর্থাৎ কোনো কর্মী যদি শক্তি ফাউন্ডেশন এনজিওতে চাকরি করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাদেরকে কোন ধরনের সুবিধা প্রদান করা হবে সেটা হচ্ছে কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে পরিবারকে 2 লক্ষ টাকা অনুদান প্রদান, মৃত কর্মীর একজন সন্তান শিক্ষা সহায়তা হিসেবে প্রতি মাসে 2000 টাকা প্রাপ্য হবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, শক্তি ফাউন্ডেশন এনজিও
তাদের স্টাফ বা কর্মীদের এই ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই শক্তি ফাউন্ডেশন এনজিওতে চাকরি করেন তাহলে আপনারাও কিন্তু এই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।